Morning guys, welcome back to our another vlogs. গাইস তো এখন আমি ছাদে চলে এসেছি একটু ছাদে জামা কাপড় মেলার জন্য, কিন্তু ছাদে এসে তো দেখতে পেলাম যে সূর্যি মামা তো একদম দেখা দিচ্ছে না। মেঘের ফাঁক দিয়ে অল্প অল্প করে টুকি করছে আমাদের। কি আর করব, কি জামা কাপড় তো মেলে দিতেই হবে। তো জামা কাপড় মেলে দিয়ে তোমাদের চারিদিকের প্রকৃতিটা একটু দেখিয়ে দিলাম, আমার বাড়ির চারপাশটা। দেখতেই পাচ্ছেন গাছগুলো এত সুন্দর হয়েছে। অশ্বত্থ গাছটা তোমার দাদাভাই বসিয়েছিল, কত সুন্দর হয়েছে। ওই দেখুন বাড়ির পিছন দিকে গাছ বসিয়েছে তোমার দাদাভাই, বেগুন গাছ, ঝিঙে চিচিঙে আর কত কি তোমার দাদাভাইও দেখছে। তো ছাদের কাজ সেরে নেব, একটু ভালো করে ছাদটা ঘুরে দেখে নিচ্ছি, এবার নিচে যাওয়া যাক। ছাদ থেকে তো চলে এসেছি, এসে তো বাবাই তো 8টা বেজে গেছে, ঘুম থেকে ওঠেনি, তাকে ঠেলে ঠেলে তুলে বসিয়ে দিয়েছি। দিয়ে আমি আগে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। ঘরের মধ্যে বিছানাটা হচ্ছে সবচেয়ে বড়, মানে মানে কি বলবো, কত বিচ্ছিরি দেখতে লাগে। বিছানাটা যদি পরিপাটি করে না রাখা হয় তাহলে কিন্তু ঘরটার সৌন্দর্যটা থাকে না। তাই আগে আমি চলে এলাম বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিতে। এখনও ঠান্ডা সেভাবে মানে যায়নি, কিন্তু গরমটাও সেভাবে পড়েনি, তার জন্য একটা করে চাদর লাগে রাত্রিরে, কারণ হালকা হালকা ঠান্ডা আসে মাঝে মাঝে, কিছু করার নেই। তো আমি তো এইসব রেখে দিয়েছি, চাদর পত্র গুছিয়ে নিয়ে, মশারিটা গুছিয়ে নিয়ে। আর মশারি তো ফাটাতেই হবে রাত্রিরে, কারণ এত মশা হয়েছে আমাদের এখানে। তো আমি মশা থেকেও মানে রেহাই পাচ্ছি না, সারাক্ষণ ব্যাট নিয়ে দৌড়তে হচ্ছে। কিন্তু আপনাদের ওখানে মশাটা কতটুকু কি হয়েছে জানি না, কিন্তু এখানে এত মশার উপদ্রব বেড়েছে যে বলার নয়। ব্লিচিং দেওয়া হচ্ছে, এমনি অ্যাসিড বা ফিনাইলও দেওয়া হচ্ছে, তবু কিন্তু মশা যাচ্ছে না। তো এখন তো আমার বিছানা পরিপাটি করে টান টান করে না গুছিয়ে নিলে কিন্তু ভালো লাগে না, তাই না? বিছানাটা গুছিয়ে নিলে দেখি সবচেয়ে সুন্দর জিনিস ঘরের মধ্যে বিছানাটা, সেটা যদি ঠিকঠাক করে নেওয়া যায় আর কিছু প্রয়োজন হয় না। তো চলুন, আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানা তো একদম গোছানো হয়ে গেছে পরিপাটি করে। এবার ভালো করে টান টান করে ঝাড়ু দিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো গাইজ এখন তো পরিষ্কার পরিচ্ছন্ন ঘরদোর করে ফেলেছি আপাতত। দেখুন এই মানুষটার অবস্থা দেখুন, কখন উঠেছে, আমি ওপরে গেছি তখন উঠেছে, সেই ফোন নিয়ে বসে আছে, এখনও ব্রাশ করেনি। কখন চা খাবে বলুন তো? ভালো লাগে না, মানে এত ওর সঙ্গে বকতে হচ্ছে। 8টা 15 বাজে, আর 15 দিন পর ওকে 8টা 15 স্কুলের মধ্যে মানে চলে যেতে হবে, আর ও দেখুন এখনও বসে বসে। তো দেখা যাক আমার আর কি কাজ আছে, সেসব কাজটা সারি। আমি পুজোর জোগাড় মানে প্রিপারেশান করে রেখেছি। আজ তো লক্ষ্মী পুজো, বৃহস্পতিবার, এখনও আসেনি ঠাকুমশাই। তো দেখা যাক কখন ঠাকুমশাই আসে, পুজোটা করা হয়ে গেলে তারপর বাকি সব কাজ করব। পবিত্র পবিত্র বা কি তোলাতুলি হচ্ছে রে? তো ঠাকুমশাই তো পুজো করে চলে গেছে, আর কারেন্টটা চলে গিয়েছিল, তাই মুড়ি খাচ্ছিলাম আমরা একটু অন্ধকারেই, তোমাদের আমি দেখিয়েছিলাম ভিডিওতে। তো তারপর আমি এখন তোমার দাদাভাই বাজার থেকে চলে এসেছে, সবজিপাতি নিয়ে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ একটু শাক পাতা এনেছে, কারণ কদিন শাক খাওয়া হয়নি সেভাবে, তার জন্য আমি বললাম একটু শাক আনো আজকে। মানে শাক না খেলে ভালো লাগে না, মনে যেন কি কিছু একটা খাওয়া হয়নি। তো আমি সব সবজিপাতিটা কেটে নিচ্ছি। তারপর এবার রান্নার কি হয় দেখা যাক, কি রান্না করতে পারি সেটাও দেখতে হবে। তো সবাইয়ের মন রেখেই তো চলতে হবে, দাদাভাই কি ভালোবাসে, বাবু কি ভালোবাসে। তো চলুন দেখা যাক। ও সবজিপাতি কাটছিলাম, নিশ্চয়ই তোমরা দেখেছো। তো আমি এখন সবজিপাতি নিয়ে চলে এসেছি আপাতত। এই যে দেখতেই পাচ্ছ বাঁধাকপি, পুঁই শাক বানাবো একটু। আর এখানে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ টমেটো একেবারে সব সবজির জন্য কেটে নিয়েছি। ডাঁটা আলু দিয়ে একটা ঝাল করব। দেখতেই পাচ্ছেন আমাদের সাটিন মাছ এনেছে, আর মাছের মাথা এনেছে পুঁই শাকে দেওয়ার জন্য। আর বিউলির ডাল তো বেশি হয়ে যায়, কালকে করেছিলাম, ফ্রিজে রাখা আছে, ওর ডালটা একটু গরম করে নেবো। তো আমি রান্নাটা বসিয়ে দিই, প্রায় এখন বাজে 10:30, দেরি হয়ে যাবে না হলে। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন। আমি তো এখন কড়া বসিয়ে দিয়েছি কিচেনে, কারণ ডাঁটা আলুর তরকারিটা করে নেব, তার জন্য আমি কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার আমি ডাঁটা আর আলুটা একটু তেলে ভেজে নেব, কারণ ডাঁটা না ভেজে নিলে সেভাবে একটু কাঁচা একটা গন্ধ ছাড়ে। তাই ডাঁটা আলুটা আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো। তো টমেটোটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব।
এতে আমি কোনো আদা রসুন দেবো না, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে একটু অল্প নুন দিয়ে, যাতে নুন আর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা যাতে পুড়ে না যায়। তো দেখতেই পাচ্ছ মশলা আমার কষানো হয়ে গেছে, আরও একটু নুন ছড়িয়ে দিলাম আর দিয়ে এবার আমি জল দিয়ে হতে দেব কিছুক্ষণ। তো এদিকে আরও একটা কড়া বসিয়ে নিয়েছি। আমি আজকে বানাবো বিয়েবাড়ির স্টাইলের মাছে মাথা দিয়ে পুঁইশাকের ছেঁচড়া, যার জন্য আমি প্রথমে একটু বেসনের বড়া ভেজে নিলাম, কারণ বড়িটা আমার স্টকে নেই। আর এটা কাতলা মাছের মাথা, বড় সাইজের কাতলা মাছের মাথা। তো এই মাছের মাথা দিয়ে তো পুঁইশাকটা দারুণ হয়। আর বিয়েবাড়ি তো অনেক দিন পড়ছে না, কি করব বলুন, বিয়েবাড়ির খাবার ইচ্ছা যাচ্ছে কিন্তু করতে পারছি না। তো আজকে ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘন্ট বা পুঁইশাকের ছেঁচড়া। তো আমি কড়ার তেল গরম হয়ে গেছে, এবার মাছের মাথা তুলে নিয়ে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প পাঁচফোড়ন। আর তারপরেই আমি দিয়ে দিলাম পেঁয়াজের কুচি, যেটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সবজি কেটে রেখেছি। সবজির মধ্যে আছে বেগুন, কুমড়ো, ঝিঙে আর আলু একসাথে কেটে রাখা। আমি এটাকে দিয়ে দিলাম, ভালো করে আমি একটু সবজিটা ভেজে নেব, নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো এরপরে আমি দিয়ে দিলাম একটু আদা রসুন পেস্ট, ঠিক নয়, থেতো করা। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর বেশি কিছু মশলা আজকে দেবো না এর মধ্যে। তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, একদম মানে বিয়েবাড়ির মতো করে। দিয়ে দিলাম উপর থেকে একটা টমেটো ছোটো করে কেটে রাখা। আর এবার আমি তুলে দেব পুঁইশাকগুলো। তো এখনকার পুঁইশাক তো নরম, তাই আমি বেশিক্ষণ আর করবো না, ওপরে একটু নুন দিয়ে আর ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পুঁইশাকটা নরম হয়ে এসেছে। এই সময় আরও একটু আমি নুন দিয়ে আর এটা আমি ঢাকা চাপা দিয়ে হতে দেব কিছুক্ষণ। তো ঢাকনা খুলে তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এই সময় দিয়ে দেব ভেজে রাখা বড়ার টুকরোগুলো। তো দিয়ে আমি আবারও একটু ঢাকা দিয়ে দেব, হতে দেব আরও কিছুক্ষণ। ঢাকনাটা খুলে এবার আমি দিয়ে দিলাম মাছের মাথা, ভেজে রাখা মাছের মাথা। এবার আমি ভালো করে সবজিটার সাথে মাছের মাথাটাকে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা আমার প্রায় হয়েই এসেছে। এই সময় আমি অল্প করে উপর থেকে ছড়িয়ে দেব চিনি, কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আর দিয়ে দেবো অল্প গরম মশলার গুঁড়ো, যেটা ছাড়া একদম বিয়েবাড়ির স্বাদ আসেই না। আমি দিয়ে দিলাম সানরাইসের গরম মশলা, যেটা দিলে অসাধারণ স্বাদ আসে। তো একদম রেডি আমার মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘন্ট বা পুঁইশাকের ছেঁচড়া, পুরো বিয়েবাড়ির স্টাইলে বানিয়েছি। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আমার তো ভীষণ ভালো লাগছে, তবে খেয়ে জানাবো কেমন হয়েছে। একটা বেলা হয়ে গেছে, আরও একটা রান্নার জন্য আমি মানে মাছ এনেছিল তোমাদের দাদাভাই, শার্ডিন মাছ। সেই মাছটা আমি ভালো করে কড়ায় তেল দিয়ে নিয়েছি, তেল দিয়ে ওটাকে আমি ভেজে নেব। ভেজে একটু তেল ঝাল বানাবো, দেখা যাক কতটা কি দেখাতে পারি তোমাদের। তো মেনলি আজকে দেখাতে চেয়েছিলাম মাছের মাথা দিয়ে তোমাদের পুঁই শাকের ঘন্ট, সেটাই আমি দেখিয়ে দিয়েছি। এখন তো দুপুর হয়ে গেছে, লাঞ্চ টাইম হয়ে গেছে। রান্না তো অনেক কিছুই করলাম, দেখলে হয়তো সেভাবে দেখা হয়নি, তো একবার দেখিয়ে দিচ্ছি কি রান্না করেছি। বললাম না বিয়েবাড়ি পড়ছে না, একদম বিয়েবাড়ির মতো খাবার ইচ্ছা গেল, তাই আমি আজকে বিয়েবাড়ি স্টাইলে মাছের মাথা দিয়ে পুঁইশাক বানিয়ে নিয়েছি। কালকের বিউলির ডাল ছিল, ফ্রিজের মধ্যে রাখা ছিল, একটু গরম করে নিয়েছি। বিউলির ডালটা করলে তো বেশি হয়ে যায়। এখানে করেছি ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি। তোমার দাদাভাই তো শার্টিন মাছ খায় না, তোমার দাদাভাইয়ের জন্য মাছের মাথা ভেজে রেখেছি। আর এই যে এটা হচ্ছে আমাদের শার্টিন মাছের ঝাল। তো এই দিয়ে আজকে আমরা লাঞ্চটা সারবো। তো আপনারাও লাঞ্চটা করে নিন, এখন অনেকটা সময় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ওদের খিদে পেয়ে গেছে, তো আমি ওদেরকে খেতে দিয়ে দিই। গাইস এখন তো দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। তো দেখতেই পাচ্ছেন আমাদের জুনিয়র শেফ কিচেনে চলে এসছে। আমি এখানে কিছু কেটে নিচ্ছি, পেঁয়াজ, টমেটো, শসা, কাঁচা লঙ্কা এসব কেটে নিচ্ছি। আর ও কিচেনে চলে এসছে জিরে আর লঙ্কা ভাজা করছে, কারণ হচ্ছে আজ আমরা বানাবো আলু কাবলি।
কারণ একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেই মনে হচ্ছে কিছু একটা টক খাই। তো কী খাই এরকম চিন্তাভাবনা করতে করতে হঠাৎ মনে হলো না, বাড়িতে তো অনেক গুঁড়ো আলু আছে, তার জন্য একটু যদি আলু কাবলি বানানো যায়। তো সেই প্রিপারেশানেই আমরা মা আর ছেলে দুজনে মিলে করছি। প্রেশার কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর বাবাই তো জিরে আর লঙ্কা ভাজার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল, ওখানে ওগুলো করছে। আমি জিরেটা ভালো করে ভেজে নিয়েছি, আমি গুঁড়িয়ে নেব। তবে দেখলাম জিরেটা গুঁড়োনোর সময় দেখলাম যে আমার লঙ্কা গুঁড়ো অলরেডি চিলি ফ্লেক্স বা লঙ্কার যে ভাজা লঙ্কা গুঁড়ো সেটা আমার আছে, তাই আমি শুধু জিরেটাই গুঁড়িয়ে নিলাম আর লঙ্কাটা ভাজলাম না, কারণ অত ঝাল খেলে বাবা সহ্য করতে পারবো না। তার জন্য আমি জিরেটা ভালো করে গুঁড়িয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি জিরে গুঁড়িয়েছি, কিন্তু এর ওপর কিছু একটা করতেই হবে। দেখুন সব দেবে উল্টে মনে হচ্ছে, এই দেখুন দিল উল্টে, কত জিরে বাইরে পড়ে গেল। আর বললে হবে, বাচ্চারা করবেই এটা। তো ঠিক আছে, আমার তো জিরে গুঁড়োনা হয়ে গেছে। এবার বলেছে আমি সব মাখিয়ে নেব, জুনিয়র শেফ বলেছে। আমি ঠিক আছে, আমি সব প্রিপারেশান করে দিচ্ছি, তারপর তুমি নিজের মতো করে মাখিয়ে নেবে। তো দেখা যাক ও কী করে। ততক্ষণ এদিকে আমার প্রেশারে আলু সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে, যেহেতু ছোটো ছোটো আলু ছাড়িয়ে আমাকে ভালো করে এগুলো কেটেও নিতে হবে। তো এগুলো আমি ছাড়িয়ে কেটে নিই। তবে এইসব ছোটোবেলাতেও বানালে বাড়িতে খুব কিন্তু মজা হতো, মনে হয় কখন হবে কখন হবে। দেখছেন আমি ছুরি দিয়ে কাটতে শুরু করেছি, ও ছুরি দিয়ে টুকরো করছে, কোথায় হাতে কেটে যাবে বলুন তো। তো ঠিক আছে, আমার তো একদম আলু সব কাটা রেডি হয়ে গেছে। এবার দেখা যাক আমাদের জুনিয়র শেফ কীভাবে কী করে। আমাদের জুনিয়র শেফ আপাতত আলু কাবলির জন্য সব কিছু দিয়ে দিয়েছে, এখনও মাখা চাকা করেনি। দেখা যাক কীভাবে মাখে, এতে তো মনে হচ্ছে ধরবে না, একটু বড় কিছু দিতে হবে ওকে, তাতেও ভালো করে মাখতে পারবে। আলু কাবলি মাখা একদম রেডি হয়ে গেছে। কে কে খাবেন চলে আসুন, খেতে চাইলে কমেন্টে জানান, তাহলে আবার বানাবো, আপনারা এসে খেয়ে যাবেন। তো দেখেই মনে হচ্ছে জিভে জল এসে যাচ্ছে। বলুন আলু কাবলি কি বানাবো, আলু কাবলি খাবার জন্য তো ঘাম ছুটে গেল, দেখুন কি অবস্থা। তবে এরকম দুপুরে, গরমের দুপুরে একটু টক টক কিছু একটা খেতে ইচ্ছাই জাগে। তো যদি এরকম কিছু মাখা হয় তো আর বলার নয়। আলু কাবলি খেয়ে ঘাম মুছতে মুছতে ছাদে চলে এসেছি, ছাদের কাজটাও তো সারতে হবে। আজকে তো রোদ্দুরটা ভালোই হয়েছে, দুদিন গাছে জল দেওয়া হয়নি, তার জন্য আমি ভাবলাম গাছগুলো ভালো করে একটু জল দিয়ে নিই। নাহলে মানে কয়েকটা গাছ দেখছি ঝুমকে গেছে আর কুঁড়িগুলো মানে নুয়ে পড়েছে জলটার অভাবে, তার জন্য আমি আগে জল দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ দুষ্টুটাও এদিক ওদিক করছে। তোমার দাদাভাই একটু বেরোলো, আমি বললাম ঠিক আছে, না আমি জল টল ঠিকঠাক দিয়ে দিই, কারণ দেবো না ভেবেছিলাম, কিন্তু দেখলাম না গাছগুলো পুরো ঝুমকে গেছে, জল না দিলেই নয়। তার জন্যই আমি গাছগুলো আগে জল দিয়ে নিলাম। জল দিয়ে নিচে যাওয়া যাক, দেখা যাক। এই যে দেখুন কালকে কত গাছে কুঁড়ি ফুটেছে, ফুল হবে, কিন্তু গাছের কুঁড়িগুলো সব ঝুমকে গেছে, মানে গাছটা একদম জল নেই। যার জন্য আমি দেখেই বললাম না, জল এক মগ করে হলো অন্তত দিয়ে দিই, আবার যদি রাত্রিরে বৃষ্টি হয় বেশি দিলে তো আবার অসুবিধে। তো জল তো আমার দেওয়া হয়ে গেছে, এবার জামা কাপড়টা আমি গুছিয়ে নেবো, কয়েকটা জামা কাপড় আছে তুলে নিয়ে নিচে যাওয়া যাবে, দেখা যাক। হয়ে গেছে, আমরা ডিনার নিয়ে বসে পড়েছি। ডিনারে তো সেরকম কিছু হয়নি আজকে, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। জাস্ট রুটি করেছি, সকালের তরকারিপত্র ছিল, সেই দিয়ে আমরা আজকে ডিনারটা সারবো। তো ডিনারটা সেরে আবার ফিরে আসছি তোমাদের সাথে কথা বলার জন্য। তো গাইস, অনেক দিন পর একসঙ্গে তিনজনে ভিডিওটা শেষ করবো বলে এসেছি। তার কারণ হচ্ছে আপনারা ভিডিওটা ফুল ওয়াচ টাইম করছেন না। প্লিজ ফুল ওয়াচ টাইম করুন না, ভিউজ এত কমে যাচ্ছে, আমরা তো বুঝতেই পারছি না কী করে, কীরকম ভিডিও দেখতে চাইছেন সেটাও তো আপনারা কমেন্টে জানাচ্ছেন না। তো আমি কি করে বুঝবো যে আপনারা কীরকম ভিডিও চাইছেন। তো আপনারা প্লিজ কমেন্টে জানান কীরকম ভিডিও চাই। এত ভিউজ কমে গেলে তো আমার ওয়াচ টাইম বাড়ছে না, এতে তো আমি প্রবলেমে হবে। আপনারা হেল্প করছেন যখন, তখন পুরোভাবে হেল্প করুন আমাকে, কারণ ওয়াচ টাইম না বাড়লে তো মনিটাইজেশন আমার আটকে যাবে। তো তার জন্য আমাকে ফুল ওয়াচ টাইম করতেই হবে। তো আপনারা ব্লগটা দেখুন, ভালো করে ওয়াচ টাইম বাড়ান, আর কেমন ব্লগ দেখবেন সেটাও বলুন আমাকে, তো আমি সেইভাবেই ব্লগ তৈরি করব। প্লিজ প্লিজ আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, সবাই মিলে একসঙ্গে হোল ফ্যামিলিকে দেখিয়ে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না, কিন্তু সাবস্ক্রাইব তো আপনারা করছেন, আমি তো দেখতেই পাচ্ছি। যারা আমার চ্যানেলটাকে প্রতিদিন দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন, এটা কেন করছেন আপনারা? এটা তো আপনাদের বড় ভুল, আপনারা সাবস্ক্রাইব করতে পারছেন না। একটা সাবস্ক্রাইব করে দিলে কি এমন ক্ষতি হবে?
তো প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর আমার এই ব্লগটা যদি আপনারা ফেসবুক পেজে দেখে থাকেন, আমার পেজের নাম নীল ব্লগস, তো প্লিজ সেখানে গিয়ে ফলো করে দিন। আপনারা যেভাবে ইউটিউবে আমাকে সাপোর্ট করছেন সেইভাবে ফেসবুকেও সাপোর্টটা পেতে চাই আপনাদের থেকে। আপনাদের সাপোর্ট ছাড়া আমি একা কিচ্ছু করতে পারবো না। তো আজকের মতো টাকা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে।